আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13 বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। আল্লাহ তাআলার কাছে বিচার করার যে মানদণ্ডটা, সেটা লিঙ্গ নয়, গায়ের রং নয়, ধন সম্পদ নয়, অথবা বয়স নয়, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে, সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা। অন্য কোনো মানদণ্ড নেই। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 22, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে। পবিত্র কোরআন বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন, যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা, যে আল্লাহ তাআলা আমাদের পুরো মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া, ওনারা শান্তিতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।